নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি যে টমেটো ক্ষেতটাতে আছি এটা হচ্ছে আমার দাদার টমেটো ক্ষেত। যে সেমিনিচের অথর্ব যে ভ্যারাইটিটা সেটা লাগানো হয়েছে এখানে। তো এই ভ্যারাইটিটা একটা সমস্যা দেখা দিয়েছে এই ক্ষেতটাতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ক্ষেতটা এমনিতে খুব সুন্দর আছে, কিন্তু গাছগুলো বাঁধা হয়নি বলে এলোমেলো হয়ে রয়েছে। আর এইদিকেও এই ক্ষেতটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে এবং ফল সেটিংও খুব সুন্দর। গাছের যে ঝাড় তৈরি হয়েছে গাছটা খুব সুন্দর তৈরি হয়েছে, দেখুন ব্রাঞ্চিং যে সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর। আর ফল সেটিংও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফল সেটিং হচ্ছে, ফলের সাইজ খুব ভালো। কিন্তু এটাতে সমস্যা রয়েছে, এখানে আর ট্রিটমেন্ট করা হচ্ছে না ঠিক মতো। এই দেখতে পাচ্ছেন যে লিফ ব্লাইট লেগেছে, তো সেরকম কোনো ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড এখানে ব্যবহার করা হচ্ছে না। দেখতে পাচ্ছেন এদিকে টমেটো লেগেছে, থোকায় থোকায় টমেটো লেগেছে। কিন্তু একটা সমস্যা যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়াল উইল্ট। এই দেখতে পাচ্ছেন টমেটো কত সুন্দর টমেটো সাইজ হয়েছে। এই টমেটোগুলো প্রায় আর 1.5 মাস পর, কিন্তু 1.5 মাস কাছাকাছি পেকে যেত, আর ততদিন আশা করি টমেটোর রেটটা অনেকটাই উঠতো। কিন্তু এখানে ব্যাকটেরিয়াল উইল্ট ধরার কারণে ট্রিটমেন্ট আর হচ্ছে না। দাদা আশা ছেড়ে দিয়েছে। গত বছর এরকম হয়েছিল আরেকটা ক্ষেতে, তো সেই কারণে দাদা বলছে যে এখানে আর কোনো যত্ন পরিচর্যা করবে না, শুধু গাছগুলো একটু বেঁধে দেবে হালকাভাবে, যে মোটা মোটা ডালগুলো রয়েছে সেগুলো বেঁধে দেবে, তারপর আর এখানে কিছু হবে না। এই ভ্যারাইটি কিন্তু খুবই উচ্চ ফলনশীল ভ্যারাইটি, এটার দামও অনেক বেশি। বীজটার প্রায় 2000 টাকার মতো 10 গ্রাম বীজ। আর দেখতে পাচ্ছেন 4-3-7টা ফল সেটিং আছে, দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর। এখানে দেখুন এখানে ফল সেটিং হচ্ছে সুন্দর, তবেই কিন্তু খুব সুন্দর ফল সেটিং হচ্ছে গরমের ভ্যারাইটি। গরমকালে খুব ভালো হয় জাতটা। আর দেখছেন স্প্রাউটিং খুব ভালো রয়েছে, কোনো ব্রাঞ্চ বেরিয়ে চলছে ব্রাঞ্চ। দেখুন, তো এখানে কিন্তু এটা শশা ক্ষেতে লাগানো হয়েছিল। তো টমেটোটা মনে করি যে আমি একদম ফ্রেশ প্রপার জমি প্রিপারেশন করে তারপরেই লাগানো উচিত। এই দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়া উইল্ট। আর ব্যাকটেরিয়া উইল্ট ধরে গেলে তারপর সেখানে আর কোনো কাজ হয় না, কোনো ওষুধে কাজ হয় না, অযথা কোনো ওষুধ মেরে লাভ নেই। আমি অনেক ট্রায়াল করেছি, অনেক টেস্ট করেছি, অনেক ওষুধ, কোনো কাজ হয় না। তাই সেখানে ওষুধ স্প্রে না করাই ভালো। এই দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়া উইল্ট। তো এই ক্ষেত্রে আশা দাদা ছেড়ে দিয়েছে, আর এই যে হালকাভাবে একটু বেঁধে দিচ্ছে, যে গাছ মরতে মরতে যে ফলগুলো ম্যাচুরিটি হবে, দেখতে পাচ্ছেন যেমন এই ফলগুলোর ম্যাচুরিটির দিকে আসছে। যেমন ম্যাচুরিটি হবে তখন যদি দামটা ভালো থাকে, তাহলে গাছ করতে প্রায় 3 কেজির মতো ফল অলরেডি সাইজে চলে এসেছে। তো গাছ মরতে মরতে মনে করুন যে অর্ধেক গাছের মধ্যে যদি 4-5 কেজি করে ফল চলে আসে, আর দামটা যদি না 15 টাকা প্লাস হয়ে যায় মোটামুটি মাস দেড়েক পর, তাহলে সেক্ষেত্রে কিছুটা হয়তো খরচা বা মানে কিছুটা হবে আর কি। তো সে আশাতেই কিন্তু এখানে গাছগুলো বেঁধে দিচ্ছে শুধু, আর জলটা দিয়ে যাবে এই আর কি। আর স্প্রে টুকটাক হয়তো হালকা পাতলা কম দামের মধ্যে ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড ব্যবহার করা হবে আর কি। তো এগুলো কিন্তু লস, তাছাড়া কিন্তু কৃষিকাজে সেরকম লজের কোনো আশা নেই, লস হয় না কৃষিকাজে সাধারণত। সঠিক সময়ে ভেবে লাগালে, একটু বুদ্ধি খাটিয়ে লাগালেই কিন্তু কৃষিকাজে কোনো লস হয় না। কিন্তু এভাবে এটা কিন্তু প্রাকৃতিক সমস্যা, এটাতে আমাদের কোনো হাত নেই। তো এই জমিগুলোকে শোধন করার পরেই কিন্তু এরকম হয়। জমিগুলো যে কৃষি বিশেষজ্ঞ রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী যদি শোধন করা হয়, তারপরে কিন্তু এই সমস্যাগুলো হয়। আর টমেটো ক্ষেতটা দেখাবো, দেখুন কত সুন্দর রয়েছে গাছ, দেখতে পাচ্ছেন। শশা খেতে এখানে সার দেওয়া হয়নি, শুধু ড্রেনের মধ্যে ছিটানো হয়েছে, কিন্তু সার এখানে দিত। ড্রেন পরিষ্কার করে ড্রেনের ঘাস মারা দিয়ে সার ছিটিয়ে কোদাল দিয়ে এটাকে মাটিটাকে খুঁড়ে দিয়ে তারপর এখানে জল দেওয়া হতো, দিলে সারটা খুব ভালো ধরতো। কিন্তু
গাছে ব্যাকটেরিয়াল উইল ধরার পর দাদার মন খারাপ হয়ে যায় এবং এই দেখতে পাচ্ছেন এই সার ড্রেনের মধ্যেই কিছু সার আনা রাখা ছিল, সেগুলো ছড়িয়ে জল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এভাবেও ধরবি হালকা পাতলা। দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন কত ভালো ছিল, কিন্তু ব্যাকটেরিয়াল উইলটের কারণে এখন আর ট্রিটমেন্ট করছি না। তো ওইদিকে ব্যাকটেরিয়াল যে লিপ স্পট সেগুলো চলে এসেছে খেতে, দেখতে পাচ্ছেন। হচ্ছে পরিস্থিতি। আর এদিকে যে দাদা শশা ক্ষেতটা, এটাই দেখি এর ভিডিও আগে একটা দিয়েছিলাম, যেটা হচ্ছে গ্লোসি শশা ক্ষেতটা। দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কত সুন্দর রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।